এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এক ড্রেস অনেকবার পরা হয়, কিন্তু একই প্রোগ্রামে পরি না। একই ড্রেস হয়তো বা একই প্রোগ্রামে পরি না, কিন্তু অন্য প্রোগ্রামে পরা হয়। না, তখন তো নতুন নতুন না, মানে প্রোগ্রাম যেরকম এখন একটা অ্যাওয়ার্ড শোতে আসছি, নেক্সট কোনো অ্যাওয়ার্ড শোতে ওইটা হয়তো বা পড়া হয় না, বা যদিও পড়ি সেটা হয়তো বা সেটা 1 বছর 2 বছর পর রিপিট করা হয়, মানে একটু লংয়ে রিপিট করা হয়। আলহামদুলিল্লাহ অনেক ড্রেসই জমা আছে, ওইভাবে রেখে দিয়েছি। আমি আমি গণি নেই ওইভাবে। তা তো অবশ্যই, তা তো হবেই। না, আন্দাজে আমি বলতে পারবো না, কারণ আমি এই সম্বন্ধে কোনো কাউন্ট করি নাই, সো এটা বললে একটা অতিরিক্ত বেশি হয়ে যাবে। ইনশাআল্লাহ আল্লাহ সুবহান তাআলার কাছে হায়াত, মৌত, বিয়ে, এই জিনিসগুলো আল্লাহ সুবহান তাআলার কাছে, আল্লাহ সুবহান তাআলা যখন চাইবে তখন ইনশাআল্লাহ হয়ে যাবে। তো চেষ্টায় আছি ইনশাআল্লাহ, আপনারা দোয়া করবেন। আপনার ফ্যাশন আইকন কি? আমার আসলে কোনো ফ্যাশন আইকন নাই। আমার ফ্যাশন আইকন আমি রুমি কারিম। আমার ফ্যাশন আইকন রুমি কারিম। আমি আমার মতো স্টাইল পছন্দ করি। আপনারা অলরেডি আজকে দেখতে পেরেছেন, আজকে কিন্তু শো স্টপার আমি ছিলাম, এবং সেখানে কিন্তু আমি আমার নিজস্ব ডিজাইনকে রিক্রিয়েট করে লুই ভিটনকে আমি এনেছি। আমি প্যারিসকে বাংলাদেশে প্রেজেন্ট করেছি নিজের সত্তা দিয়ে, একটা ব্যাপার থাকে না, ওই জিনিসটা। তো আমি নিজেকে নিজেই আইকন মনে করি। আপনারা মডেলিং করেন, দেশের বাইরে থেকে অনেকে আসলে আমাদের দেশে আসে যারা ফ্যাশন মডেল বা এই জায়গা থেকে বড় বড় কোর্স করে। এই নাহিদকে ডাকো তো, ইয়ে করতে হবে, করছে। হ্যাঁ, যে পরিমাণ কোর্স তারা করে নিয়ে আসেন, দেশের আসলে আমরা সে ধরনের গ্রোথ দেখি না। দেশের বাইরে বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল হয়, বা আমাদের দেশ থেকে আসলে সে ধরনের কোয়ালিটির প্রোডাক্ট যায় না। আমাদের দেশের কোরিওগ্রাফাররা বাইরে থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে আসলেও নিম্নমানের জিনিস আমরা দেখি যে বিদেশে প্রোডাক্ট করে তারা। এইটা আসলে বিশেষটা কারণ কি মনে করেন? এবং একটা সার্টেন পিরিয়ড পর তারা সেই বাধাগুলো অতিক্রম করতে পারে না কেন? মিস ওয়ার্ল্ড থেকে শুরু করে যে কোনো প্রতিযোগিতা হোক না কেন, বাংলাদেশের আলোটা আসলে একটা জায়গায় গিয়ে থেমে যায়। কারণটা আসলে আমরা তো বুঝতে হবে আমাদের এটা বাংলাদেশ, এবং আমরা কিন্তু মুসলিম। তো দেখা যায় কি যে আমাদের সব ফ্যামিলির ছেলে মেয়েদের কিন্তু ওরকম স্বাধীন চেতা না, যে একেবারে ফ্যামিলি থেকে বলবে তুমি মডেলিং করো, নাচ করো, গান করো, এগুলো সবাই চায় না। সব ফ্যামিলি এটা অ্যাকসেপ্টেবল করে না ব্যাপারটাকে। তো দেখা যায় যারা একটু কালচার মাইন্ডের হয় তারাই দেখা যায় কিছু কিছু করে। যেরকম আমি যখন নাচের ক্লাস একসময় নিয়েছি, তো দেখা গিয়েছে যে ভর্তাটা ক্লাসিক্যাল করাতাম, মেয়েটা ছোট ছিল, একটু বড় হয়েছে, বিয়ে দিয়ে দিয়েছে, তখন আর তাকে নাচ করতে দেওয়া হয়নি। ফ্যাশনের বেলা বলেন, মডেলিংয়ের ক্ষেত্রে বলেন, দেখা যায় যে একটু বড় হলে আর করতে দেওয়া হচ্ছে না, বা তার বিয়ে হয়ে যাওয়ার পর আর করতে দেওয়া হচ্ছে না। কিন্তু আবার কিছু কিছু আছে তারা এখনও করে যাচ্ছে। সো এটা অনেকে প্যাশন মনে করে, অনেকে প্রফেশনাল বানিয়ে নেয়, এটা এইভাবে করে। আর দেশের বাইরে আমাদের এখন তো বাংলাদেশে অনেক ডেভেলপ, এখন অনেক ভালো ভালো কোরিওগ্রাফার আছে, অনেক ভালো ভালো ট্রেনার আছে, তারা এখন ওইখান থেকে গ্রো আপ করে তারা দেশের বাইরেও যাচ্ছে, এমন না যে যাচ্ছে না। আমাদের